নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কে খুব রেগে রয়েছে এবং কেন। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুটিয়াক সাইনদের জন্য। ওকে, কার্ড তো চলে এসেছে সঙ্গে সঙ্গে। তো দুটো পাইল থাকবে আজকে আপনাদের জন্য, তো আপনারা চয়েস করে নিন। তো ফার্স্ট গ্রাউন্ড হক স্পিরিট, আপনারা যারা চয়েস করেছেন বা 31 বা 4 নাম্বার দেখছেন প্রচুর পরিমাণে, মানে 444 এরম নাম্বার দেখছেন প্রচুর পরিমাণে আপনারা। তো ফার্স্ট যেটা পাচ্ছি যে এই পার্সনটাকে আপনারা যেতে দিয়েছেন, মানে এই পার্সনটার সাথে আপনাদের এই সময় একদম কন্ট্যাক্ট নেই, বা খুব কম কন্ট্যাক্ট বলতে এরম যে কারোর মাধ্যমে এরা আপনার খবর না, এরম কিছু হতে পারে। আমি পাচ্ছি না যে এখানে আপনাদের ডাইরেক্ট এই পার্সনটার সাথে কোনো কানেকশন রয়েছে। এটা আপনাদের কোনো এক্স হতে পারে, এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ। যে পার্সনটার আপনাদের প্রতি কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট ছিল, মানে রোম্যান্টিক ফিলিংস ছিল আপনাদের প্রতি, আপনারা 100% প্রোটেক্টেড এই পার্সনটার থেকে। অফকোর্স এই পার্সনটা কোনো এরম কোনো পার্সন আপনাদের এক্স, যেটা বারবার বলছি যে এক্স হয়তো এই সময় বিভিন্ন রকমভাবে আপনাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় মেসেজ, কমেন্ট, এইসবের মাধ্যমে। এবং এটা আপনাদের টক্সিক কোনো এক্স, মানে কোনো ভালো পার্সন না, ঠিক আছে। এই পার্সন থেকে আপনারা লেট গো করেছেন, পুরোপুরিভাবে লেট গো করেছেন। আমি পাচ্ছি না যে এটা এই কানেকশনটা এই রিসেন্ট পাস্টে কেটেছে, এরকম কিছু পাচ্ছি না। এটা আপনাদের অনেক পূর্বে এই সম্পর্ক আপনাদের শেষ হয়ে গেছিলো। এই সম্পর্কে কিছুই এই সময় কোনো বাকি নেই। আপনারা এই সময় বিয়ের জন্য প্রস্তুত, বা কোনো নতুন কোনো সম্পর্কে এসছেন, বা আপনাদের বিবাহিত জীবনে নতুন কোনো ভালো অধ্যায়ের সূচনা হয়েছে, কিছু না কিছু একটা পজিটিভ হয়েছে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে। অবশ্যই জানাবেন 444 টাইপ করে। অ্যান্ড সেই জিনিসটা এরা কোনোভাবে সহ্য করে উঠতে পারছে না। এদের পূর্বে এরকম ধারণা ছিল, যদিও আপনাদের সাথে কন্ট্যাক্টে থাকুক না থাকুক বা যাই হতে পারে, তো এদের ধারণা ছিল যে আপনারা এখনও পর্যন্ত এই পার্সনটার ব্যাপারে ভাবেন, এখনও পর্যন্ত এরকম চিন্তাভাবনা রয়েছে যে আমি একজন ভালো মানুষকে হারালাম, এই টাইপের পার্সন আমি জীবনে আর পাবো না। ওকে, বাট কিছু পূর্বের কিছু আপনার কথাবার্তা কারোর সাথে মানে বলেছেন, হয়তো হতে পারে এদের ফ্রেন্ড গ্রুপের কেউ হতে পারে, বা আপনাদের ফ্রেন্ড গ্রুপের কেউ হতে পারে, বা কোনো আত্মীয় স্বজন, যে কিছু হতে পারে, মানে যা কিছু হতে পারে, যার মাধ্যমে খবর গেছে যে আপনি খুব খুশিতে রয়েছেন, এরা আপনার জীবন থেকে বেরিয়ে গেছে সেই কারণে। ওকে, মানে আপনারা এই পার্সনটাকে পছন্দ করেন না, কোনো মতেই পছন্দ করেন না, এবং সেটা আজ বলে আজ না, পূর্ব থেকেই, যখন থেকে আপনাদের ব্রেকআপ হয়েছে তারপর থেকে এদের প্রতি আপনার ঘৃণা ছাড়া কোনো ভালোবাসা নেই। মানে যে টাইমটুকু আপনারা আবার কানেক্ট করার চেষ্টা করেছিলেন, বা যা হয় আর কি, একটা সম্পর্ক তো ওইভাবে ব্রেক হয় না, ব্রেক হওয়ার পরও অনেকবার এফার্ট থাকে। যারা ভালো পার্সন থাকে তারা চেষ্টা করে আবার যে ঠিক আছে দেখা যাক কি হয়, আবার একবার চান্স দেওয়া যায় বা কিছু। তো সেক্ষেত্রে আপনারা হয়তো করেওছেন সেই সময়, কিন্তু তারা কোনো অ্যান্সার দেয়নি। তারা জানতো, বা তারা ভেবেও নিয়েছিল যে হ্যাঁ আপনারা তো বারে বারে ফিরে ফিরে আসবেন, বারে বারে একই খেলা তারা খেলবে আপনার সাথে, বারে বারে ঘ্যাম নেবে। তো সেই রকম সিচুয়েশন হয়নি, কিন্তু তাদের মনে হয়েছিল কোথাও যে এত বছরের মধ্যে আপনি তাদেরকে একদম মানে টপ লিস্টে রাখবেন, যে আমি আমার স্পাউসের সাথে খুশি না, বা আমি আমার পার্টনারের সাথে খুশি না, ওই পার্সনটা না হলে হবে না, ওই একমাত্র পার্সন ছিল যে আমাকে সব থেকে বেশি ভালোবেসেছিল, এরকম টাইপের কিছু কথাবার্তা আপনার মুখ থেকে শোনার আশায় এরা ছিল।
কিন্তু হয়েছে পুরো বিপরীত। ওকে, এদের যে আসল জায়গা সেটা আপনারা এদেরকে দেখিয়ে দিয়েছেন, এবং মানে আপনাদের দেখিয়ে দেওয়ার প্রয়োজন পড়েনি। মানে আপনারা এই সময় মানে মুভ অন অনেক আগেই করে গেছেন, এবং এই সময় দাঁড়িয়ে কোনো মানে কিছুই থাকে না, এক একটা সম্পর্কে কিছুই থাকে না যে হ্যাঁ এই পার্সনটা ছিল আমাদের লাইফে একটা সময়, বাট এখন এই পার্সনটার ব্যাপারে আমার সেরকম কিছু মাথায় আসে না, ভালো খারাপ কিছু চিন্তাভাবনা আমি কিছু রাখি না এই পার্সনটার ব্যাপারে। মানে কিছু কিছু হয় না যে এক্সিস্টই করে না এই পার্সনটা আমার জীবনে। তো সেরকম কিছু জিনিস আপনাদের ব্যবহারে, আপনাদের চালচলনে, আপনাদের কথাবার্তায় সব কিছুতে তারা দেখতে পাচ্ছে, যেটা তাদের মাথাকে পুরো গরম করে দিচ্ছে। এবং প্রচণ্ড রেগে রয়েছে, প্রচণ্ড রাগ রয়েছে, এবং সব থেকে আরও যে রাগটা হয়েছে যে হয় আপনাদের যেটা বললাম রিলেশনশিপে নতুন অধ্যায় শুরু, না হলে বিয়ে হচ্ছে আপনাদের অনেকের, বা এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বা কেউ না কেউ আপনার জীবনে নতুন এসছে, কিছু না কিছু এরকম ঘটনা ঘটেছে। সেগুলো তো ঠিক আছে, কিন্তু তারপরও আপনাদের যে অ্যাডমায়ারাররা রয়েছে, এদের আশেপাশে কিছু অ্যাডমায়ারার রয়েছে, মানে এদের বাড়ির আশেপাশে এদের চেনা পরিচিতের মধ্যে যে কিছু পার্সন রয়েছে, তারা আপনাকে খুব অ্যাডমায়ার করে, আপনাকে খুব পছন্দ করে, অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট দেখে, মানে ক্রাশ টাইপের ফিলিংস রয়েছে আপনার প্রতি। মানে আপনার এই যে এক্স যে রয়েছে তার আশেপাশে কিছু পার্সন এরকম রয়েছে যাদের আপনার প্রতি ক্রাশ রয়েছে, এবং এটা হতে পারে এদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হতে পারে, বা এমনি নর্মাল হতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এদের যত বছর বয়স, সেই এত বছরে এদের এই রকম টাইপের দুরাবস্থা হবে এরা ভাবতে পারেনি। আপনার সাথে যে ব্রেকআপ হয়েছিল বা ডিভোর্স হয়েছিল, যাই হতে পারে, এটা আপনার এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যে হতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র তো আপনার সাথে হয়নি, আরও 5 জনের সাথে এরকম ব্রেকআপ হয়েছে। একজনের ক্যারেক্টার তো থাকে, আরও 5 জন, কম বলছি, আরও বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সবাই মানে এদেরকে প্রচুর ধূপধুনো দিয়ে পুজো করেছে, বা সবার কাছে এদের একটা এরকম ইমেজ রেখে রাখা আছে যে হ্যাঁ এই পার্সনটা ভালো, বা কিছু এর মতো তো পার্সন পাওয়া যাবে না, এর থেকে ভালো ছেলে তো বা ভালো মেয়ে তো আমি পাইনি। কারণ তারা ওই ক্যাটাগরি, এদের ক্যাটাগরির, এবং তারা নিজেকে আর হিল করেনি বা উন্নত হয়নি। 100% আপনিও যখন এদের সাথে রিলেশনশিপে ছিলেন বা কিছু, সেই সময় 100% না হলেও 90% এদের মানে কাছাকাছি এনার্জিতে ছিলেন একটা সময় যখন প্রথম শুরু হয়েছিল, কিন্তু আস্তে 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 আপনারা ডেভেলপ হতে শুরু করেন, যে কারণে এদের সাথে আর রিলেশনশিপ আপনার রাখা সম্ভব হয়নি, বা রাখা যেতই না আর। তারপরে মানুষ চেষ্টা করে, কার্মিক সাইকেল রিপিট করে, বাট আপনারা কোনোভাবে সেই জায়গাতে রিপিট করেননি, ঈশ্বরের কৃপা ছিল এবং বেরিয়ে এসছেন। যে জিনিসটা এদেরকে এখন খুব সমস্যা দিচ্ছে, সেই সময় তো চেপে গেছিল, সেই সময় চেপে গিয়েছিল, আপনার নামে অনেক কিছু রটিয়েও ছিল, সব কিছু করেছিল, কিন্তু এই সময় অস্বস্তি এটি কারণে হচ্ছে যে আপনি এক তো ভালো কথা এদের ব্যাপারে বলেননি, একটু তারিফ করে দিতে পারতেন, তাহলে এতটা অসুবিধা হতো না। সেকেন্ড হচ্ছে আপনাদের যে পার্সন রয়েছে সে খুব ভালো, বা আপনাদের লাইফে এখন একাধিক অপশন রয়েছে, প্রচুর মানুষ ক্রাশ খেয়ে রয়েছে, সেগুলো সহ্য করে উঠতে পারছে না, এবং এদের জীবনে এখন অন্ধকার, এদের জীবনে এখন কেউ নেই। ওকে, যে কারণে আপনার উপর এতটা ফোকাস দেওয়ার টাইম পেয়েছে। ওয়েল, ওকে, আপনাদের যে টাকা পয়সা রয়েছে সেটাও এদের প্রচুর সমস্যার কারণ। এরা চেয়েছিল আপনি কিছু ল্যাক করবেন, যেটা বললাম, আপনি কিছু ল্যাক করবেন, আপনার জীবনে কিছুর অভাব থাকবে, হয় লাভ, মানি, গোল্ড, যে কোনো কিছু। স্পেসিফিক্যালি এরা চেয়েছিল টাকা পয়সার, তো অ্যাটলিস্ট অভাব থাক আপনার জীবনে, কিন্তু সেটা হয়নি। যে কারণে এবার যে জুতো খাচ্ছে, এরা জুতো খাচ্ছে, যে কারণে এরা আপনার জীবনে প্রবেশ করতে পারেনি, সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আপনাদের জীবনে এদের কোনো গুরুত্ব, কোনো কিছু নেই। হয় না যে একটা কে ওটা, হয় না রাস্তাঘাটে যেতে যেতে যেমন দেখা হয়ে যায় অনেকের সাথে, পুরনো অনেক বন্ধু বান্ধব থাকে, অনেক চেনা জানা থাকে, তো আপনার এই এক্সট্রার সাথে যদি রাস্তাঘাটে কোনোদিন দেখা হয়েও যায়, বা হয়েওছে অনেকের ক্ষেত্রে, এটা টাইমলেস রিডিং। তো সেক্ষেত্রে আপনারা
বলতেও মানে হয় না যে হ্যাঁ এই পার্সনটাকে আমি চিনি, কাউকে একটা আমার হাজব্যান্ডকে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়াইফকে বললাম যে এটা আমার এক্স ছিল বা কিছু, সেটার প্রয়োজন আপনি বোধ করবেন না। এরকমই একটা এনার্জি আপনার এই সময় রয়েছে, কে আমি চিনি না, মানে এরকম জন্য না যে আপনার স্পাউস জেনে নিয়ে বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জেনে নিয়ে সেটা রাগ করবে বা কিছু, সেরকম না। মানে ওটা কেউই না, ওটা এক্সিস্ট করেই না। কে হে ওটার ব্যাপারে, ওই পার্সনটার ব্যাপারে আলোচনা করার মতো সময় আপনার নেই। কিন্তু এদের অফুরন্ত টাইম এই সময়, ওই জন্য বিভিন্ন জায়গায় মেসেজ কমেন্ট বিভিন্ন কিছু করে বেড়ায় এবং বিভিন্ন রকম কথাবার্তা বলে যে আজ আমার এই পরিস্থিতির জন্য এই মেয়েটার দায়ী বা এই ছেলেটা দায়ী বা এ দায়ী ওই দায়ী। মানে সব দোষ এদের ছিল, সব দোষ না হলো 90% দোষ এদের ছিল। কিন্তু এরা এখন সবাইকে দেখানোর চেষ্টা করছে যে দেখো আজকে আমার জীবনে আমি উন্নতি করতে পারিনি কারণ এই পার্সনটা খারাপ, ওই জন্য এ উন্নতি করতে পেরেছে আমি পাচ্ছি না। তো আমি এর ওয়েলথে, এর রিলেশনশিপে, এর কর্মক্ষেত্রে, এর শখের জায়গায় সমস্যা দিয়ে যাবো এবং লাগাতার সেই কাজগুলো করে যাচ্ছে, কোনো স্টপ নেই। বদমাস পার্সনদের বদমাশি স্টপ হয় না। তারা কার্মিক সাইকেল যদি আপনি আপনার দিক থেকে এন্ড করেও দেন, তারা তাতে চলতে থাকবে। বাট তারা যে এই সকল টাইপের কথাবার্তা বা বক্তব্য রাখছে তাতেও আপনার কিছু যায় আসছে না। হ্যাঁ ঠিক আছে, বলছে বকতে থাকবে, যতদিন ক্ষমতা থাকবে, শারীরিক ক্ষমতা থাকবে, অর্থনৈতিক ক্ষমতা থাকবে, ততদিন টেনে যাবে, ততদিন এরকম তন্ত্রমন্ত্রের ক্রিয়া করতে থাকবে, ততদিন এরকম বলতে থাকবে। একটা সময় আসবে যখন ক্লান্ত হয়ে যাবে মানুষ, তখন আর কিছু করতে পারবে না। প্রত্যেকটা জিনিস একটা লিমিট থাকে, তার উপরে গিয়ে তো কেউ কিছু করে উঠতে পারবে না। তো এখন সেরকম হয়েছে সিচুয়েশন এদের, যে এদের এখন যে সিচুয়েশন, তাতে করে টেনে নিয়ে যাওয়াটা একই রকমভাবে আপনার বিরুদ্ধে ক্ষতির কাজটা, সেটা আর সম্ভব হচ্ছে না। মানুষের একটা তো ভাগ্য রয়েছে, মানুষের একটা চেষ্টা রয়েছে, প্রচেষ্টা রয়েছে। আপনি আপনার দিক থেকে এফার্ট দিয়ে যাচ্ছেন, তো আপনি রেজাল্ট পাবেন আজ না হোক কাল। এবং যত কিছু খবর শুনছে আপনার রিলেটেড, সব কিছু শুনছে যে আপনার জীবনে কিছু গুড নিউজ আসছে, আপনার জীবনে কিছু ভালো হচ্ছে। আপনি 12 দেখছেন প্রচুর পরিমাণে, যখন এরা আপনার ব্যাপারে কোনো গুড নিউজ শুনছে। ওকে, তো এই পার্সনটার সিচুয়েশন খুব খারাপ এবং এদের এত জেলাসি রয়েছে, এত হিংসা রয়েছে। এদের বক্তব্য হচ্ছে তুমি আমাকে ভুলে গেলে কি করে, তুমি আমাকে ছেড়ে আছো কি করে, তুমি কেন আমার এনার্জির সাথে অ্যাটাচ না, মানে আমার গুরুত্ব কি করে নেই তোমার জীবনে। সবার জীবনে রয়েছে, আমি এমন একজন পার্সোনালিটি, কেউ আমাকে ভুলতে পারে না, তুমি আমাকে তুচ্ছ হিসেবে দেখলে কি করে, এমন একটা ব্যাপার। ইয়েস, এই পার্সনটা টু ফেসড পার্সন। এরা কোনোদিন আপনার ভালো চায়নি, এরা আপনার ভালো কোনোদিন করতে পারবে না, এরা আপনার ভালো দেখতে চায় না। এরা টু ফেসড পার্সন। যে কারণে এরা আরো বেশি সাফার করছে এবং সবাইকে বলে বেড়াচ্ছে আপনার প্রচুর অহংকার রয়েছে, আপনি খুব সুন্দরী, তাই আপনি এখন খুব অহংকার দেখাচ্ছেন, বা আগের থেকে আপনি এখন অনেক সুন্দরী হয়ে গেছেন, যে কারণে এখন আর আপনি পাতা দিচ্ছেন না, আপনার মানে মাটিতে পা পড়ছে না। এরা আপনার হেলথ ফিগারের ওপরও কোনো ওয়ার্ক করেছে, যাতে আপনাদের ফিগার সুন্দর না থাকে, আপনাদের হেলথ ভালো না থাকে, এরকম কিছু কাজ করেছে এরা। আপনাদেরকে বারবার বলা হচ্ছে ব্যালেন্সে রাখবেন জীবনটাকে, কারণ এরা কিছু এরকম কাজ করেছে। বাট এরা দেখছে যে যতই যাই করে নিক না কেন, আপনারা ঠিক আপনাদের মতো করে চলছেন, আপনাদের কিছুই যায় আসে না কে কতটা কি করলো না করলো, আপনারা আপনাদের মতো করে সব কিছু করছেন। ইয়েস, এই পার্সনটা কোনোভাবেই ডিপেন্ডেবল না এবং সিনসিয়ার পার্সন না। এই পার্সনটার কোনো কোর্টের কেস চলতে পারে বা লয়ের দ্বারা কোনোভাবে ইনভলভ রয়েছে লয়। এই পার্সনটা কোনোভাবে আপনাকে ডার্ক ওমেন হিসেবে দেখে, ও কালো মহিলা, ও কালি, ও কালো, ও আচ্ছা, মানে এরকম বলে সবসময়। মানে আপনাকে আপনার গায়ের রং দিয়ে সবসময় বিচার করে, গায়ের রং বা আপনার যদি কোনো বডি পার্টস এদের চোখে মনে হয় যে না সুন্দর না, সেটাকে মানে বলে, বা আপনার ওর নাকটা ছোটো চার, ও আচ্ছা ওই গার্লফ্রেন্ডের কথা বলছো, ওই বয়ফ্রেন্ডের কথা বলছো, এরম টাইপের, ও বেটে খুব, এরম টাইপের কথাবার্তা বলে। এবং
তারা দেখছে এই সময় আপনারা মজা করছেন, এনজয় করছেন, সেলিব্রেট করছেন। এই সময় আপনাদের জীবনে প্রচুর টাকা পয়সা রয়েছে, প্রসপেরিটি রয়েছে, সব কিছু রয়েছে, যেটা এদের জীবনে নেই। এরা ওই জন্য খুব দুঃখে রয়েছে, চিন্তায় রয়েছে যে কি করে এটা হতে পারে যে তাদের জীবনে এরকম ধস নেমে যাবে, তাদের জীবনে এরকম খারাপ সময় চলবে আর আপনি ভালো কাটাবেন, এবং তাদের সমস্ত বলা মিথ্যে কথা সব মানে মিথ্যে প্রমাণিত হয়ে যাবে, সবার সামনে সব কিছু সত্য চলে আসবে, এবং আপনি এদেরকে পুরোপুরিভাবে জীবন থেকে এমনভাবে বের করে দেবেন আপনার কোনো গুরুত্বই এদের জীবনে মানে আপনার জীবনে নেই, একদম থাকবে না। সেটা মেনে নেওয়া খুব মুশকিল ব্যাপার এদের পক্ষে। মানে এটা কি করে হতে পারে? মানে লোকের এক্স নিয়ে তো একটা নেগেটিভ ইমোশনস যদি থাকে, সেক্ষেত্রেও সেই নেগেটিভিটিটা নিয়ে তো অনেক দিন চলবে, সেটা মনে পড়বে, সেটা কষ্ট দেবে, কেন আমার সাথে এরকম করলো, দুটো প্রশ্ন হবে, সেসব নেই, কিছু যায় আসে না আপনার। ও কী করেছে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার বাড়ির লোক বুঝবে, বা তার যে স্পাউস হবে সে বুঝবে, সে ভালো হোক খারাপ হোক বা তার কি চলছে আমি জেনে কী করবো, আপনার কোনো যায় আসে না, আপনি কোনো ভাবছেনই না এইসব বিষয়ে। সেটাই সমস্যা রয়েছে এদের প্রচুরভাবে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। আমি একটু আপনাদের জন্য নেমের ইনিশিয়াল দেখে নেব। আপনারা অবশ্যই নেমের ইনিশিয়াল টাইপ করবেন, এটা আপনাদের হতে পারে বা এই যে এক্স এলো, এক্সেরই এনার্জি এলো, তো তাদের হতে পারে, ওকে, ডিপেন্ড করবে। তো QZ SF T W C E V L B, ওকে, D and J। তো টাইপ করবেন, এটা আপনাদের হতে পারে, আপনাদের এক্স তার হতে পারে যে রেগে রয়েছে এই সময়, ওকে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। তো এবার আসছি আমি পাইল নাম্বার 2, আপনারা যারা জিরাফ স্পিরিট চয়েস করেছেন। তো 29 নাম্বার বা 222 প্রচুর পরিমাণে দেখছেন। তো সমস্যা হয়ে গেছে একটাই, যে তাদের রাগের একটাই কারণ যে আপনারা বিগার পিকচার দেখতে পান, মানে আপনারা পরবর্তী সময়ে অ্যাকচুয়ালি এই পার্সনটা বা এই পার্সনগুলো কি করতে চলেছে সেটা আপনারা পূর্ব থেকে দেখতে পেয়ে গেছিলেন, যেটার কারণে তাদের এই সময় খুব সমস্যা চলছে। আমি একটু দেখে নেব যে কি করতে চেয়েছিল। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনাদের কোনো ফ্যামিলি পার্সন, আমি বারবার এরকম পাচ্ছি যেটা আপনাদের কোনো ফ্যামিলি পার্সন যারা খুব স্টুপিডলি বিহেভ করছে, এবং যারা আপনার টাকা পয়সার জায়গাটা কোনোভাবে ব্লক করার চেষ্টা করেছে। দেখুন, আমি বলছি ফ্যামিলি পার্সন, আমার ইনটিউশন বলছে ফ্যামিলি পার্সন, অ্যান্ড একদম ওকে ওকে, এই পার্সনগুলো কোনোভাবে আপনাদের বিয়ে আটকানোর চেষ্টা এবং আপনাদের টাকা পয়সাতে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল। মানে আপনাদের কিছু জিনিসপত্র, আপনাদেরই কিছু জিনিস তারা নেওয়ার চেষ্টা করেছিল অন্যভাবে, অ্যান্ড সেই জায়গাতে তারা তাতে সাকসেসফুল হয়নি। এই সময় আপনাদের পরিবারের এই পার্সনগুলোই কোনো রকমভাবে হেল্প নেওয়ার জন্য, গাইডেন্স নেওয়ার জন্য আপনাদের কাছে আসতে চায় বা আসতে চলেছে, দেখবেন খুব শীঘ্রই। অ্যান্ড যেটা বললাম আপনাদের সাইকিক এবিলিটিস, দেখুন কাঠ কথা বলছে, যেটা পূর্বেই আপনাদেরকে খবর দিয়ে দিয়েছিল যে এখানে কিছু একটা গণ্ডগোল চলছে, এবং যেটা চোখে যেভাবে আপনি দেখছেন সেটা সেভাবে না। কিছু হয়তো ঘটনা এমন ঘটেছে যেগুলো আপনাদের সেই সময় ইনস্ট্যান্ট মনে হয়েছে যে কেন ঘটলো, বাট সেগুলো যদি না ঘটতো তাহলে এই সত্যটা সামনে আসতো না। এবং এই পুরো সিচুয়েশনটা ঘটার ফলে কোনো রকমভাবে আপনাদের বিবাহিত জীবন বা প্রেম জীবনে এক বিরাট খারাপ সময়ের অবসান হয়েছে। একটা মানে বলে না যে জীবনের, বিবাহিত জীবন বা প্রেম জীবনে সব থেকে ডিফিকাল্ট যে পার্টটা সেটা ওভার হয়েছে। তো এটা যে সবার ক্ষেত্রে এই সময়ই হচ্ছে তার কোনো মানে নেই, বাট এরম কিছু জিনিস এই সময় চলছে। যদি আপনাদের
এখনও পর্যন্ত এটার ধারণা না থেকে থাকে তো আপনারা জানবেন। এবং কোনো পার্সন হতে পারে এখানে আপনাদেরকে হেল্প করেছে, যে কারণে এটা ডিস্টেন্সে কোনো থাকা কোনো বন্ধু আপনার হতে পারে, যে বন্ধুত্ব নিভিয়েছে খুব ভালো করে, যে কারণে এই সত্যটা আরও সামনে এসছে। নাহলে এটা সম্ভব ছিল না। এটা হতে পারে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে আপনি গিয়েছেন, সেই জায়গাতে কোনোভাবে কিছু নেগেটিভ ওয়ার্ক বা কিছুর জন্য হয়তো আপনারা গেছেন, তো সেই জায়গাতে কোনো কিছু বলতে বলতে কোনো কথা, সেই জায়গাতে কোনো কিছু বেরিয়ে এসছে। এবং যে জিনিসটা অনেক সময় কী হয়, আলোচনা করতে করতে না অনেক কিছু বেরিয়ে আসে। অনেক সময় যেটা মানে আপনারা ভাবছেন না যে হ্যাঁ এই জিনিসে এটা হতে পারে, অন্য থার্ড পার্সন সেটা দেখে বলতে পারে যে হ্যাঁ এই জিনিসটা এটা হবে। কারণ আপনারা কি হয়, যখন পরিবারের ব্যাপার থাকে তখন ইমোশনসে মানুষ বেশি কাজ করে। তো থার্ড পার্সন যেটা আপনার পরিবারের বাইরের কেউ, সে কিন্তু বেশি ভালো করে বুঝতে পারবে যে আপনার পরিবারের অংশ না, যে আপনার পরিবারে একসাথে থাকছে না, সে ভালো করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী ঘটনা, কেন হয়েছে, কী করা হয়েছে, বা কী চাই, কী উদ্দেশ্য। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এদের প্রচুর সমস্যা হয়ে গেছে। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছিল এরা, এবং যেটার কারণে একটা ওয়াল তৈরি হয়েছিল, একটা দেওয়াল তৈরি করেছিল সমাজের সাথে আপনাদের। ওকে, যেটা আপনারা কোনোভাবে কেটেছেন, যেটা থেকে আপনারা বেরিয়ে এসছেন। এবং এই কারণে এই যে দেওয়ালটা এরা তৈরি করেছিল, যে কারণে কোনোভাবে মানে আপনাদের প্রচুর শত্রু তৈরি হয়ে গিয়েছিল, ইনভিজিবল কিছু এনিমি তৈরি হয়ে গিয়েছিল। মানে তারা এমন এমন কিছু কথা রটিয়েছে বিহাইন্ড দ্য সিনে, বা রটিয়েছিল বিহাইন্ড দ্য সিনে, যেটার কারণে আপনাদের অজান্তে এত বেশি মানে শত্রু তৈরি হয়ে গিয়েছিল, যেটার ব্যাপারে আপনাদের কোনো ধারণা ছিল না। ওকে, এখনও পর্যন্ত হতে পারে যে আপনারা পুরো সত্যটা জানেন না যে কী অ্যাকচুয়ালি ঘটেছিল, কী না ঘটেছিল। ওকে, বাট কিছু তো এরা এমন করেছিল যেটাতে আপনি পুরো ভিলেন ছিলেন। আপনার প্রেম জীবন, বিবাহিত জীবন, আপনার সমস্ত চরিত্র সব কিছু পুরো আপনাকে ভিলেন দেখানো হয়েছে। তো সেই জায়গাতে সেই মিসআন্ডারস্ট্যান্ডিং কেটে আপনারা পেরিয়ে এসছেন। হতে পারে এই আপনার পরিবারের এই গুপ্ত শত্রুদের সাথে সম্পর্ক কাট করতে বা ইমোশনস কাট করতে আপনাদের অসুবিধা হয়েছে অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হয়নি। অনেকে আপনারা জানতেন এরা বদমাশ পার্সন। হতে পারে এটা হয়েছে কি এতটা নিচে নেমে যাবে একটা পার্সন, সেটা আপনারা ভাবেননি। ওকে, এবং এরা আপনাদের যেটা বললাম পেছনে ওয়ার্ক করে, এরা সামনাসামনি কাজ করার পার্সন না, এরা গুপ্ত শত্রু, এরা পেছনে ওয়ার্ক করে। ওকে, তো এদের কিছু গ্রুপ রয়েছে যাদের সাথে মিলে এরা কাজগুলো করে। কিন্তু আমি পাচ্ছি এখানে কোনো বারবার ডগ স্পিরিট পাচ্ছি আমি, এখানে 3টেই ডগ এসছে, দেখুন ডগ, এই ডেকের 3টেই ডগ স্পিরিট রয়েছে, তো 3টেই এসছে। তো সেক্ষেত্রে কিছু লয়াল পার্সন, কিছু লয়াল পার্সোনালিটি রয়েছে আপনাদের জীবনে। বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি ফ্রেন্ড 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 ফ্রেন্ডস ফ্রেন্ড। তো সেক্ষেত্রে কিছু ফ্রেন্ডস রয়েছে আপনাদের জীবনে যারা আপনাদেরকে এই সিচুয়েশনে হেল্প করেছে, এবং কোনোভাবে যে বিগার পিকচারটা দেখার অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল আপনাদের, সেটা আপনারা দেখতে পেয়েছেন তাদের কারণে। তারা আপনাকে একটা ইলিউশনে রেখেছিল, তারা আপনাকে একটা এমন সিচুয়েশনে রেখেছিল যেখানে দাঁড়িয়ে আপনি নিজেও জানতেন না যে অ্যাকচুয়ালি আপনার সাথে যেটা ঘটছে সেটা অ্যাকচুয়ালি ঘটা উচিত না। মানে পরিবারের দিক থেকে যে ঘটছে, এবং সেটা যে পরিবারের মানুষরা ইনভলভ রয়েছে, সেটা আপনাদের ধারণার বাইরে ছিল। ওকে, আপনাকে একটা মানে গণ্ডির মধ্যে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে, অথচ নিজেরা সমস্ত রকমের নেগেটিভ কাজ থেকে শুরু করে সব কিছুই করে বেরিয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে সবসময় সাধু হিসেবে রেখে আর কি, মানে সাধু হিসেবে রেখে মানে কি, আপনাকে সাধু বানিয়ে দিয়ে যে আপনি সাধুর মতোই লাইফ কাটাতে হবে আপনাকে, আর এদিকে আমরা সব কিছু করে যাব, এবং সাধুর মতো লাইফ কাটানোর পরও আপনিই সব থেকে বেশি দোষারোপ হবেন, আপনারই সব থেকে বেশি সমস্যা হবে, এরকম টাইপের কিছু কাজ তারা করেছিল। এবং এদের কোনো উদ্দেশ্য এরকম ছিল যে আপনাদের বিয়ে যাতে সারা জীবন না হয় এরকম কিছু, বা আপনাদের বিয়েটা আপনাদের মনের মানুষের সাথে যাতে না হয় সেরকম কিছু, বা আপনাদের বিবাহিত জীবনে কিছু এমন সমস্যা করা যে সমস্যা থেকে আপনি সারা জীবন কোনোভাবে বেরিয়ে আসতে না পারবেন। ওকে, বাট এই সময় দাঁড়িয়ে তারা যত রকমেরই চেষ্টা করছে না কেন, আপনাদের বিয়ে আটকানোর হতে পারে, বা বিবাহিত জীবনে সমস্যা দেওয়া হতে পারে, বা এই প্রেম জীবনে সমস্যা, বা আপনাদের সম্পর্ক নষ্ট করা। ওকে, সেই জিনিসের কোনো কিছুই এই সময় ঘটছে না। হতে পারে প্রচুর নেগেটিভ মানে এনার্জিস, প্রচুর নেগেটিভ থটস এরা আপনার যে পার্সন রয়েছে, সেটা আপনার কোনো ফ্রেন্ড হতে পারে, তাদের ব্যাপারে সেন্ড করে, বা এখানে সেই পার্সনটা হতে পারে যে পার্সনটা আপনাদেরকে এই বিগার পিকচারটা দেখতে সাহায্য করেছে, সেই পার্সনটার ব্যাপারে সেন্ড করে, বা তাকে সেন্ড করে আপনার ব্যাপারে। এরকম টাইপের কিছু তন্ত্রক্রিয়া এখনও পর্যন্ত লাগাতার এরা করে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখছে যে সেগুলোর প্রভাব আপনার উপর কোনোভাবেই পড়ছে না। আপনি বিগার পিকচারটা দেখে নিয়েছেন, মানে আপনার দেখা হয়ে গেছে যে কি হবে, কি হতে চলেছে, কে ঠিক কে ভুল, কে কী চাই, কার কী উদ্দেশ্য রয়েছে।
ওকে, যে কারণে আপনি কোনোভাবেই মানে সেই ম্যানুপুলেশন যেদের রয়েছে, সেই ম্যানুপুলেশন, সেই মাইন্ড গেমস বা সেই সকল জিনিস তার মধ্যে আর পড়ছেন না, যেটার কারণে এদের যে সমস্যাটা চলছে সেটার কোনো সলিউশন এরা পাচ্ছে না। মানে আনসাকসেসফুল হচ্ছে এরা বারে বারে তাদের এই সমস্যাটার জন্য। মানে এই যে সমস্যাটা যে চলছে, যে আপনাকে ম্যানুপুলেট করা যাচ্ছে না, সেই ম্যানুপুলেট না করার জন্য তাদের কোনো একটা সমস্যা চলছে, সেই সমস্যাতে তারা বারে বারে আনসাকসেসফুল হচ্ছে। একটু দেখে নেব সেটা কি করে হচ্ছে। মানে তাদের সমস্যাতে তারা আনসাকসেসফুল হচ্ছে আপনার কারণে, কি করে সেটা আপনার উপর ডিপেন্ড করছে। বাটারফ্লাই দেখছেন প্রচুর পরিমাণে আপনারা। ওকে ওকে, তো আপনার সাথে যদি কোনো পার্সনের কানেকশন কাট না হয়, আপনি যদি যেরকম রয়েছেন কোনো পার্সনের বিরুদ্ধে, যে পার্সনটা অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করেছে তার বিরুদ্ধে আপনি যদি কোনো রকম কোনো কুমন্তব্য না করেন, কারণ আমি পাচ্ছি সেই পার্সনটা তো আপনার ব্যাপারে কোনো কুমন্তব্য করবে না, বা তার এই যে এই অ্যাটলিস্ট এই যে সিচুয়েশনটা, এই পরিবারের সাথে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে তার দিক থেকে যে পার্সনটা আপনাকে হেল্প করেছে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, সেটা হতে পারে আপনারা ট্যারো রিডিং দেখেও কোনো হেল্প পেয়েছেন, সেটা হতে পারে সেই জায়গাতে হতে পারে সেই পার্সনটাকে আপনারা চেনেন না, অনেক ক্ষেত্রে আপনারা হয়তো কোনো কারো ট্যারো রিডিং দেখেছেন। তো এক হতে পারে আপনি যদি সেই পার্সনটার চ্যানেল দেখা বন্ধ করে দেন তাহলে হতে পারে। ওকে, সেই কারণে হতে পারে আপনাকে থটস সেন্ড করতে পারে নেগেটিভ সেই পার্সনটা রিলেটেড, যাতে আপনি ওই চ্যানেল না দেখে অন্য কিছু ফলো করেন বা না দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো কিছু পাবেন না। সেটা অনেকের ক্ষেত্রে তারা করার চেষ্টা করেছিল আপনাদের ক্ষেত্রে, তো সেটা হয়নি কোনোভাবে। সেটাতে আপনারা হয়তো কিছু সময় হলেও ফিলিংস এরকম হয়েছিল, তারপরে আবার আপনারা যেইকে সেই জায়গাতে এসছেন। তো সেটা অনেকের ক্ষেত্রে হতে পারে যে তারা চাই যে আপনাদের এই যে শুভাকাঙ্ক্ষী রয়েছে যে তার ব্যাপারে কিছু বলুন। ওকে, সেটা হচ্ছে না, মানে তার ব্যাপারে কিছু নেগেটিভ বলুন, সেটাও হচ্ছে না। বা যে আপনাকে হেল্প করেছে তারা চাই সেই জায়গায় আপনাকে হেল্প করা বন্ধ করে দিই, কিন্তু সেটা হচ্ছে না, কারণ তারা জানে যে অন্য কোনো জায়গাতে যদি কিছু হবে, কিন্তু এই জায়গাতে সেই পার্সনটা যে আপনাদের হেল্প করেছে সে জানে যে এদের পুরো সব কিছু, যেগুলো আপনারাও জানেন না, কি কি করেছে, কি কি ঘটিয়েছে, এটা এত কম জিনিস না, অনেক কিছু রয়েছে হিডেন এখানে। তো সেগুলো তারা জানে, তো সেক্ষেত্রে তাদের পক্ষে তো সম্ভবই না একটা ভুল মানুষের সাথ দেওয়া। ওকে, অ্যাটলিস্ট তারা যখন হেল্প করেছে, তার মানে বুঝতে হবে সেই পার্সনটা অবভিয়াসলি কোথাও না কোথাও মনুষ্যত্বতার মধ্যে রয়েছে, মানবিকতা তার মধ্যে রয়েছে, সেই পার্সনটা অ্যাকচুয়ালি ভালো পার্সন। এবং হতে পারে সেই পার্সনটার ব্যাপারে আপনাদেরকে প্রথম থেকেই খুব বাজেভাবে তাদের সামনে পোর্ট্রেট করা হয়েছে, যেটা তারাও এই সময় রিয়েলাইজ করছে, বা কিছু পূর্বে যখন আপনাদের হেল্প করেছে তখন রিয়েলাইজ করেছে, এবং আপনিও রিয়েলাইজ করেছেন যে তাদের ব্যাপারে এত রকমের এরকম টাইপের কথাবার্তা বা এতটা আপনাকে দূরত্বে রাখার কারণটা কী, বা সবার থেকে একটা দূরত্বে রাখার কারণটা কী। তাদের প্ল্যানটা সাকসেসফুল এই কারণে হয়নি। এবং সেকেন্ড হচ্ছে যে এই জিনিসটা যদি না ঘটাতে পারে আপনাদের সাথে যদি এই যে পার্সনটা রয়েছে আপনাদের ফ্রেন্ড হতে পারে, বা আপনাদের এটা অনেক 2-3টে পার্সনও হতে পারে, আপনার পার্সনও হতে পারে, তাদের যদি সম্পর্ক না কাট করানো যায় আপনার সাথে আপনার পার্সনের, বা আপনার সাথে এই ফ্রেন্ডের যে কোনো একটা কাট করাতে হবে মিনিমাম, না যে কোনো একটা পাচ্ছি না, দুজনের সাথে কাট করাতে হবে এরকম কিছু। আদারওয়াইজ এই যে জায়গাটা তারা যেটা চাইছে সেটা কোনোভাবেই সম্ভব হবে না, এবং তারা কোনোভাবে কাউকে হারাবে, বা কোনো পার্সন তাদের জীবন থেকে বেরিয়ে যাবে। মানে আপনাদের জীবন থেকে কাউকে বের করতে না পারলে, কাউকে বলতে কোনো দুজন পার্সনকে বের করতে না পারলে, তাদের জীবনে কিছু বাজে অবৈধ সম্পর্ক বেরিয়ে যাবে। ওকে, সেই জায়গাতে তারা কিছু করে উঠতে পারবে না। তো সেই কারণে তারা লাগাতার চেষ্টা করে চলেছে আপনাদের এই সম্পর্কে সমস্যা দেওয়ার, ম্যারেজ লাইফ বা লাভ লাইফ, ওকে এরম টাইপের, ইয়েস। এবং এই পার্সনগুলো সমস্যায় রয়েছে এবং আগামী সময়েও সমস্যায় থাকবে। এরা চেষ্টা করছে এদের লাভ করে নিয়ে আপনাদের কোনোরকমভাবে সমস্যা দেওয়া, কিন্তু আপনাদের বলা হচ্ছে যে চিন্তা করার কিছু নেই, শুধু ইলিউশনের বাইরে থাকবেন। কোনো রকমভাবে এদের দেওয়া যদি কোনো লোভ বা কোনো জাল কোনো জায়গাতে ফাঁদে পা দেবেন না, এরা বদলাবে না, এরা চেঞ্জ হবে না। ওকে, যেটা আপনার সেটা আপনি নেবেন, এতে সমস্যা নেই। এবং লোভ থেকে দূরে থাকবেন, এরা আপনাকে বিশেষ কিছু দিতে পারবে না, এদের কাছে কিছু নেই, এরা খালি পার্সন। ওকে, এরা আপনার অধিকার মেরেই এতদিন চলেছে, এবং
ওটার দ্বারাই এরা বড়লোক হয়, আদারওয়াইজ এদের কোনো নিজস্ব কিছু নেই। তো আপনার যেটা রয়েছে, যেটা আপনার অধিকার, সেটা আপনি নেবেন। কিন্তু বলা হচ্ছে যে এরা যদি কিছু এক্সট্রা লোভ দেখায় বা কিছু, তাতে পা দেবেন না। এরা হয়তো মাঝে মধ্যে দু একটা এমন কথা বলবে যে হ্যাঁ আপনাকে এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে। কী দেওয়া হবে ভবিষ্যতে সেটা পরের কথা, তুমি কি এখন দিচ্ছ সেটা আমি দেখবো, সেটা যেন আপনার মাথায় থাকে। এবং আপনাকে বলা হচ্ছে যে আপনাদের পথ দেখানো হবে কিভাবে কি করতে হবে, শুধু আপনাদের যে লোভ রয়েছে সেটা কন্ট্রোলে রাখবেন। এবং যেটা বললাম, এদেরকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এবং এরা এদের জীবনটা, আমি এখানে আপনাদের লোভের থেকে বেশি পাচ্ছি এদের জীবনের লোভ। মানে এরা এদের জীবনটা কোনোভাবে এই লোভের কারণেই, মানে আপনার কিছু নেবে, আপনার সম্পত্তি হতে পারে, আপনার অধিকার হতে পারে, সেটা নেওয়ার এই যে লোভ, সে কারণে এদের জীবনটাকে পুরোপুরিভাবে না দিশাহীন করে ফেলেছে অলরেডি, এবং দিশাহীন হয়েই গেছে, এবং সেটা আর দিশাতে আসবে না। বাট আপনার জন্য 100% অনেক অপরচুনিটিস আসতে চলেছে। আপনার যদি এরকম ফিলিংস হচ্ছে বা কিছু, 100% আপনাদের জন্য কিন্তু কিছু অপরচুনিটিস আসতে চলেছে। আপনাদের বলা হচ্ছে আপনাদের যে গোল রয়েছে, আপনাদের যে টার্গেট রয়েছে, আপনাদের যে ফোকাস রয়েছে, সেটাতে কিন্তু না ফোকাস রাখবেন, সেটাতে কিন্তু একদম চোখ রাখবেন। ওকে। এবং আপনাদের পরিবারের যে সকল পার্সনরা কোনোভাবে আপনাদের ব্যাপারে নেগেটিভ গসিপ করেছিল, সেই জায়গাতে তারা এই সময় প্রচুরভাবে ফাইট করছে নিজেদের সাথে, একে অপরের সাথে, কারণ তাদের কথাগুলোই তাদের দিকেই ব্যাকফায়ার হয়ে গেছে। এই কারণেও এরা রেগে রয়েছে যে এত মিথ্যে কথা যে রটিয়েছিল, গসিপ করেছিল, সেইগুলো আপনাদের টাকা পয়সা হতে পারে, সেটা আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেই জিনিসগুলো কোনোভাবে ব্যাকফায়ার হয়ে তাদের দিকেই গেছে। এবং তারা এই সময় নিজেদের যে গ্রুপ রয়েছে এদের, সেই গ্রুপে ঝগড়া চলছে, এবং ভয় রয়েছে এদের গ্রুপ পুরোপুরি প্রায় ভেঙে না যায়, কারণ এদের গ্রুপ এখন নড়বড়ে সিচুয়েশনে রয়েছে। ওকে। কারণ যে যেরকম টাইপের বলেছিল যে হ্যাঁ এটা করলে এটা হয়ে যাবে, তারপরে এটা হয়ে যাবে, মানে যে প্ল্যান হয়েছিল সে প্ল্যান কোনো রকমভাবে কাজ করেনি, যে কারণে এরা প্রত্যেকে লোভী পার্সন। তো প্রত্যেকে যখন লোভী পার্সন, কোনো একটা লোভের বস্তু এদের মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয়, তখন অবভিয়াসলি প্রত্যেকের মাথা গরম হবে, এবং মাথা যখন গরম হবে তখন একে অপরের সাথে যুদ্ধ করবে। ওকে। কারণ এখানে নিজেদের মধ্যেই ক্রাইসিস দেখা যাবে। তো সেক্ষেত্রে, এবং অ্যাট দ্য সেম টাইম এরা যখন যুদ্ধ করছে, আপনাদের তখন জীবনে টাকা পয়সা প্রচুর আসছে। জানাবেন অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে। ওকে। আপনারা কিন্তু একটা করে জিরাফ ছেড়ে যাবেন কমেন্ট সেকশনে। এই পার্সনগুলোর প্রচুর মানে অহংকার বেড়ে গিয়েছিল, এদের মানে গলা প্রচুর উঁচু হয়ে গেছিলো, মানে কী বলে ওটাকে, কী বলে, মানে অহংকার বেড়ে গিয়েছিল আর কি। তো সেক্ষেত্রে মানে ঈশ্বর তাদেরকে সময়ে আর কি একদম পথে বসিয়ে দিয়েছেন, একদম চুপ করিয়ে দিয়েছেন। তো সেটাই পাচ্ছি আমি আপনাদের থেকে। এবং আপনারা যেহেতু এই পুরো সিচুয়েশান বুঝে গেছেন এবং এদের ম্যানিপুলেশনে আসছেন না, এরা যেটা মানে বলে না 2 টাকা দিয়ে 2 লাখ টাকা তুলে নেওয়া, সেটা চেষ্টা করছে, সেটাতে আপনারা এখন কোনোভাবেই মানছেন না। আপনি আপনার জায়গাটা দেখে নেবেন, কার কি হলো সেটা তো আপনার দেখার বিষয় না, সেটা হচ্ছে ব্যাপার। আপনি আপনার অধিকার নেবেন, আপনি আপনার জিনিস করবেন। তো সেটাই এদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এর জন্য এই পার্সনগুলো প্রচুরভাবে রেগে রয়েছে। জানাবেন অবশ্যই কাদের সাথে রেজোনেট করলো। তো আপনাদের যে নেমের ইনিশিয়াল এগুলো হতে পারে, বা আপনাদের এই শত্রুর নেমের ইনিশিয়াল এগুলো হতে পারে IMGAOYKNRXPUH। অর মানে আপনি আর কোনো অপশন এদের জন্য কিন্তু বাকি রাখেননি। মানে এরকম নেই যে এই প্ল্যানটা এদের এইভাবে ফুলফিল হলো না তো অন্য কোনো প্ল্যান রয়েছে, সেরকম কিন্তু না। এদের কোনো এক্সট্রা বলতে কোনো আর কোনো আলাদা কোনো প্ল্যান নেই। একটাই প্ল্যান ছিল এদের। একটাই প্ল্যান ছিল। পি, ইয়েস। যে কারণে এটা পুরোপুরি ভেস্তে গেছে, এবং এই প্ল্যানটা যথেষ্ট অনেক দিন ধরে বানানো হয়েছিল, এবং যথেষ্ট ভেবেছিল যেটা যদি সাকসেসফুল হতো বিরাট কিছু মানে জ্যাকপট টাইপের একটা এনার্জি ছিল, এরকম ব্যাপার, কিন্তু হলো না সেটা। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।